জগন্নাথ দেবের স্নানযাত্রা। দেবস্নান পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসের খরতাপে যখন সব কিছু যেন দগ্ধ হচ্ছে, তখনই দেবস্নান পূর্ণিমা তিথিতে পালিত হবে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা। শুভ জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে 108 কলস পবিত্র জলে স্নাত হবেন প্রভু জগন্নাথ দেব। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে স্নানযাত্রা উৎসবটা শুরু হয় রাজা ইন্দ্রদ্যুম্ন এর প্রভু জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে দারুব্রহ্মকে স্নান করানো হয় বলেই এর নাম দেবস্নান পূর্ণিমা। কথিত আছে এই স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথ মর্তে নেমে আসেন। শাস্ত্র অনুসারে এই স্নানযাত্রার দিন পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফলপ্রাপ্ত হয়। অনেক জায়গায় জগন্নাথ দেবের ভোগদান ও আরতি হয়, হরিনাম সংকীর্তনে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। স্নানযাত্রার রীতি রেওয়াজ। স্নানযাত্রার পূর্বের সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এর বিশাল বিগ্রহ শোভাযাত্রার মাধ্যমে স্নান বেদিতে আনা হয়। এরপর মন্দিরের উত্তর দিকের কুয়ো দিয়ে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করে সুগন্ধি ও ভেষজ ঔষধ মেশানো হয়। সুগন্ধি ধূপধুনো, মন্ত্র সংকীর্তন ও শঙ্খধ্বনির মাধ্যমে মনোরম পরিবেশ সৃষ্টি হয়। এই আবহে ক্রমে ক্রমে 108 ঘড়া জলে সম্পন্ন হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই দিন স্নানের পরে জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মুখোশ পরানো হয়। এই বেশটিকে বলা হয় গজাবেশ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই স্নানের পরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মায়ের জ্বর আসে। এরপরে 15 দিন নিভৃতবাস চলে, যা অনশর নামে পরিচিত। সবাই বলো জয় জগন্নাথ। প্রভু সবার মঙ্গল করো।